এলাকা জায়গা ফেলাইতেছে আর তুমি এগুলো করে ফোন দাও এদের পিকনিকের হলো পারফেস না আর ভালো ওরা আবার রুহুল ভাইয়ের নাম দিয়েছে আমাদের জিরা করে রুহুল ভাইয়ের নাম দিয়েছে রুহুল মেম্বার নাম বলছে না যে আপনি পালুয়া পারফেস সকালে দিন নষ্ট করে না সকালে ও একাই আসছিল আমার কাছে ও ভালো আসছিল কবে ভালো আসছিল ভালো এই হাতে কি সবাই যে কেউ এদের ছাড়া কাজ করতে পারে না এই এলাকা মানে করতে পারে কেউ কাজ করতে আমি পারে যখন প্রথমে একটা লাখ করে না ভাই পারে না ওই যে ওই ছেলেটা আরেকজন বললো এখন ওদের কাজ জোর করে নিয়ে করতেছে ওই যে লিটন কাজটা আমি তার কাজটা দিছি আজকে থেকে ওরা কেউ কাজ করতে পারে ওদের কাছ থেকে নিয়ে নেবো 6 মাস জেল কেটে আসতে তারপর ঝামেলা লাগে আর বাকি যত পালাবে ও মানে বলে কি জানেন আমি এই এলাকায় কিভাবে থাকবো মানে বাইসে থাকুন কিনা একদম একটা কথা বলে ও মানে আমাদের হাত পাও কেটে ফেলবে আমার ছেলে আপনাদের অবগতি জানেন সাংবাদিক জি ওকে পরশুদিন রাতে ধরা হয়েছে থানায় নিছে কি মামলা দিছে তারপর দিন জামিনে চলে আসছে 80 টাকা 80 টাকা এটা মেনশন করে দিন জনগণ এরা আবার করছে জনগণ কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় পুলিশ তাদের যোগ সাজতে তাদেরকে মুক্ত করে দেয় এটা আপনি লিখে দিলে আমি দারোগার নাম বলবো যাতে সে কালকে পোস্টের মধ্যে বলতে চলে যায় আইন শৃঙ্খলা আমার নিয়ন্ত্রণ করতে পারে না পুলিশ শেল্টার দিবে এই মাদক সন্ত্রাসী এদের জন্য যে শেল্টার দিবে তাকে সুতাবদ্ধ করে দেবে এটা জনগণের নির্বাচিত ভোটে নির্বাচিত সরকার ভোটে নির্বাচিত এমপি এদের মধ্যে বিনা ভোটে না এরা আমাদেরকে যেভাবে আওয়ামী লীগ ধরছে আমরা কোনো অন্যায় করি নাই আমাদেরকে নিয়ে 3 মাস আটকে রাখছে ওদেরকে রাখবে 3 মাস 6 মাস আটকে রাখতে কোনো নিয়ম লাগে পুলিশ জানে না কি মামলা দিল 3 মাস আটকে থাকবে অতএব যে করছে আমি ব্যবস্থা নিচ্ছি ওদের দিন পরে থাকবে না এই যে আগে আমি তার উপর দিয়ে ব্যবস্থা করতেছি আমাদের সহযোগিতা না করলে সে পুলিশ এখানে প্রয়োজন নাই জনগণের সেবক পুলিশ আমরা যে পুলিশ কাজ করবে না সে পুলিশ অন্য ধারায় কাজ করে পার্বত্য চট্টগ্রাম কাজ করবে দিনাজপুরে কাজ করবে সাভারে কাজ করবে সাভারে এই বিশাল পুলিশ হবে জনগণের সেবক সেই পুলিশ সাভারে থাকবে আশুলিয়া থাকবে এটা আমার বক্তব্য আমার তো ভাই তাহলে জীবনের নিশ্চয়তা নাই কি ব্যবস্থা এই মহিলার কথা বলতেছে জামিন নিয়ে আসা চেক করতেছে আপনি কেমনে থাকেন এলাকায় দেখবো বিদায় করে দেবো ভাইয়ের কথা এরা কি বাংলাদেশে জন্মগ্রহণ করছে এমপি সাহেবের নাম বলার আপনাকে কি বলছে যে বাক্য কাটে দিবে আমার ছেলের হাত কেটে ফেলাইবো আমার রাতের আধারে কুত্তার মতো গুলি করে রাস্তায় ফেলাই রাখবো এটা ফালু আর ফালু ছেলে তাও নিয়ে ঘুরে আর করলে ওরা আমাদের নিরাপত্তাটা কি বলেন উনি নিরাপত্তা এখন সব কাজ বন্ধ যে এদের গ্রুপে যারা কাজ হইতো কেউ কাজ করতে দেবে না দরকার আমি কালকে আবার আসবো বাড়ি বাড়ি যাবো এবং এদের যে কটা আছে সব দেবো এরা না বলে ফ্যামিলি মেম্বার দেবে এটা কি আমি কি তাহলে এলাকা থেকে কামু না বাড়িতে দেখতে হই আপনার ব্যবস্থা করতেছি পুলিশ আপনার পাওয়া এই তোমাকে দেখে দিলাম এই মেসেজটি ভিডিও যাচ্ছে লক্ষ লক্ষ লোক দেখতে এটা টিভিতে ভিডিও আমি দারুণের নাম বলতেছি একদম জায়গায় বসে ধরছিল এসআই আহসান এসআই আসাম ধরছে এবং সে বুদ্ধি করে যাতে জামিন পায় সেই মামলা দিয়ে দিচ্ছে বলে মিডিয়াতে বলতেছি যে তারকা আমাদের ক্ষতি করতেছে সেই দারকা থাকার দরকার নেই এসআই যারা সহযোগিতা করবে না যাদের সহযোগিতা এরাই সব কাজ করে এইসব অফিসার আশিলা থানায় কাজ করার প্রয়োজন নেই আমার ভালো অফিসার চাই যারা জনগণের সেবক জনগণের জন্য কাজ করবে আমরা মাননীয় সংসদ আমরা সকালে দেখেছি আপনি দুজন চাঁদাবাজ এবং ভূমিদস্যুদের আটক করে পুলিশের সুপার্দ করেছেন এবং এই যে এখন যে বিষয়টা এখানে আপনি এসেছেন না উনি আমার কাছে কমপ্লেন করছে আমার হ্যাঁ, এই নম্বর তো কমপ্লেন open। আমি আজকে আবার দিয়ে দিব অভিযোগটা যে পুলিশের পরে বলবেন আগে আমাকে কমপ্লেন করবেন তো এইটা কি আপনি 100 দিনের কর্মসূচি কিনা বা এটা কতদিন 100 চলবে দিনের কর্মসূচির অংশ আমার কাছে মনে হচ্ছে 100 দিন লাগবে না আমি ওই 50 দিনে এই সব ক্লিন করে ফেলতে পারবো আমার 50টা লোককে ধরলে তো আসলে আমাদের জানি কিছু ভালো অফিসার ঈদের পরে আসবে তখন আমরা দেখতে 15 দিনে সব কাজ হয়ে যাবে অপেক্ষা বক্তব্য জানি আমরা কারা কারা অসৎ কর্মকর্তা আমার সব লিস্ট করে আমার ব্যবস্থা নেই এটা চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলছে মাদকদের মাদক চলতেছে এরাই মাত্র এরাই আমি লীগের সময় থেকে করতেছি এখনো থামাইতে পারি এরা আমাদের দলের লোক না এখন দলের শেল্টার নিচ্ছে এখন বলবে বিএনপি কিন্তু 5ই আগস্টে যারা করছে 17 বছর যারা দল করে নাই তাদের এখন আমাদের প্রয়োজন নাই এদের ভোট আমাদের লাগবেও না এদেরকে আমরা পাশে দেখতে পারি কোনো সন্ত্রাস চাঁদাবাজ মাদক ব্যবসায়ী স্থান বিএনপিতে হবে না এবং বিএনপিতে তাদের থাকতেও দেওয়া হবে না এদের কারণে বিএনপি ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে এরা অপকর্ম করে দোষ হয় বিএনপি চাঁদাবাজি করছে
ডাক্তার সালাউদ্দিন একটা ভাগ পাচ্ছে, এই বদনাম তো আমার নিব। দিন সময় কিরি সবার অংশ হিসেবে এদেরকে আমরা ছাড়ব। এখন থেকে যেতে হয়, এদেরকে আমরা অত প্রতিপক্ষ মনে করি না। এদের যে 5-7 জন আছে এলাকা ক্লিন হয়ে গেলে এই এলাকা শান্তি, নরসিংপুর শান্তি মানে করতে পারে আমাদের। এবং পুলিশকে বলে দিব এই মহিলা নিরাপত্তা পুলিশ দিবে। মাননীয় এমপি, আপনি দেখলাম যে চাঁদাবাজ বন্টনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, সেই হিসেবে আপনি সামনে যেহেতু ঈদ, ঢাকার হচ্ছে মহাসড়কের ব্যস্ততম মহাসড়ক, সেখানে এইটা আমরা উদ্যোগ দিচ্ছি, অপেক্ষা করেন। সব কথা আমি বলতে চাই না। এটা পৌরসভা, অন্য যারা সব মডেল যারা ড্যান্ডাবল ক্লিনিক আপনারা জানেন, ওইটাও হবে। আমরা যা করি প্রস্তুতি নিয়ে করি, একটু বিশ্বাস রাখেন। আমরা তো কাজ করতেছি, আমাদের সাথে আপনারা দেখেন আমরা না কাজ করছি। দেখলাম যে কাঠ করা এবং যেগুলো আপনি সেগুলো যদি একটু দেখেন আমি সকালে যে একটা যারা আছে 20 লক্ষ টাকা যাদের ছিল, একটা একজনের জমি জমা করে অবস্থার মধ্যে গিয়েছিল আপনার নগরে, তাকে আমরা ধরে ছিলেন আমরা তাকে দিয়ে দিয়েছি। মহিলা কমপ্লেন করেছে, দুদিন ধরে আমি তাকে ফলো করছি। আজকেও এরকম একটা আমি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছি, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, কিশোর গ্যাং, ভূমিদস্যু, এদেরকে আমরা কোনো ছাড় দিব না। এখানে আমরা সন্ত্রাসমুক্ত সভা অসুবিধা চাই। এবং আমি আমার দলের লোককে রিকোয়েস্ট করেছি, ইট, বালি, সিমেন্ট, গ্রিল, এই থাই, এইসব ব্যবসা আমার দল করবে। আমার দলের লোক কেউ জিম্মি করে আমি আমার টাকা দিয়ে আমি বাড়ি বানাবো, এইসব তারা 2 নাম্বার ইট দিবে, ইটের কম দিবে, এই ব্যবসা আমি গল্প বলে বলে দিতে বুঝে। এরা হলো সেই গ্রুপ সন্ত্রাসী করতে, এরা রাতে মাদক ব্যবসা করে আর দিনে সে গ্রিল, খায়, ইলেকট্রিক এইসব কাজ করে। আমার বাড়ি আমি করবো, যাকে ইচ্ছা তাকে দিয়ে কাজ করবো। এরা কেন চাপ দিবে যে না আমাকে ইট দিতে হবে, বালি দিতে হবে, সিমেন্ট দিতে হবে, ইলেকট্রিকের কাজ দিতে হবে, স্যানিটারি কাজ দিতে হবে, থায়ের কাজ, গ্রিলের কাজ, যার যা ইচ্ছা মতো পাবে। এটা একটা স্বাধীন দেশ, জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, এলাকা মানুষ আমাকে ভোট দিয়েছে। এই স্বাধীনতা আমাদের সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এরা 3 জনের একটা গ্রুপ, পারভেজ, পালু এবং রাব্বি, ইমন। এর আগেও সে 2 দিন আগে তাকে ধরেছিল, ধরে তাকে আবারও আজকে আমাদের লোকজন তাকে ধরেছে। আমি চাই এই জন্য সবাই জনগণের দুর্গভাবে এমন কাজ যে করবে তাকে প্রশাসনিকভাবে আইনে মোকাবেলা করতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আমাদেরকে মানুষ বিশ্বাস করে, আমার নাম্বারে যারা ফোন দেয় আমি টুকে রাখি। যখন থেকে এটা বাড়াবাড়ি হয় তখন আমরা অ্যাকশন নেব। পুলিশকে বলে পুলিশ অ্যাকশন না করে আমি নিজে আমি যখন একটা জায়গায় উপস্থিত থাকবো তখন মামলাটা সহজ হবে। এবং মামলা থেকে ইম্পর্টেন্ট হলো এটা কিন্তু সারা বাংলাদেশের লোক যাচ্ছে, টিভিতে যাচ্ছে, ঢাকা মিশে হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাচ্ছে সব এলাকায়। ওকে একটা ধরার কারণে 10টা জায়গায় 20টা জায়গায় কিন্তু চাঁদাবাজি, সন্ত্রাস, এই গায়ের জুড়ে চলা, মাদক ব্যবসা বন্ধ হচ্ছে। সেই কাজটা খুবই ইম্পর্টেন্ট। জি, গণমাধ্যম মাধ্যমে আপনি যদি যে অ্যাপস নাম্বারটা চাঁদাবাজের বিরুদ্ধে সেই নাম্বারটি যদি বলে দিতে সাধারণ মানুষ 017222222 গ্রামীণ নাম্বার 620। এই নাম্বারে যে কেউ ফোন করে আমাকে জানাতে পারে। আমি আন্তরিকভাবে এইসব আপনাদের পাশে আছি। এবং এই ধারা অব্যাহত থাকবে। 101 দিনের কর্মসূচি এই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি বিষয় এটা আমাদের সবার থেকে নির্মূল করতে হবে। এবং যারা করতেছে ওরা 5ই আগস্ট থেকে আমাদের দলের সাথে ছিল। এদের অভ্যাস হলো চাঁদাবাজি। 17 বছর পরে আওয়ামী লীগকে ফিনিশ করে দিচ্ছে। আওয়ামী লীগের যারা আছে সব বিপদে পড়ে পালিয়েছে এরা এলাকায়। এদের কারণে আজকে আমাদের কত নিচ্ছে, এরা এলাকায় কেন আছে? এদের এলাকায় থাকার কথা না। এদের আওয়ামী লীগের সাথে ছবি টবি সব কিছু আছে। সব ছবি দিয়ে দিতে হবে। একটু পরে আমাকে দিচ্ছে, আপনারা সব করে। মাননীয় এমপি মহোদয়, 101 দিন যে কর্মসূচি দিলেন, এরপরে কি এটা চালু থাকবে? 101 দিনের পরেও চালু থাকবে এবং এর মধ্যে যে অগ্রগতি হবে এটা বাংলাদেশি ইতিহাস আপনার দেখা যাবে। বললাম 101 দিন লাগবে না। এই আপনি অর্ধেক সময় দেখবেন এই কাজ হয়ে যাবে। আমরা 50 জন 70 জন লোক ধরলে এবং 6 মাস জেল খাটবে, এরা তো কেউ চাঁদাবাজি করে লোক খুঁজে পাবে না। অপেক্ষা করুন। পুলিশ চাইলে, আমরা চাইলে অনেক কিছু পারি। এইসব সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় কিছু অসৎ পুলিশ কর্মকর্তা, আর প্রশ্রয় দেয় যে দল যখন ক্ষমতা আসে তাদের কিছু আশেপাশের লোকেরা। আমি আমার দলকে কন্ট্রোল করতেছি, পুলিশেরটা কন্ট্রোল করলে এরা এমনি এলাকা থেকে পলায় যাবে। এই ব্যাপারে কোনো ছাড় দেবো না। জনগণ আমাকে ভোট দিচ্ছে, আমাকে বিশ্বাস করে আমার নাম্বারে ফোন দেয় কেন? আপনাকে থানায় ফোন দেয় না কেন?
কারণ তারা আমাকে বিশ্বাস করছে। এই বিশ্বাসটা আমি ভঙ্গ করতে পারবো না। এই আস্থা তো আমাকে রাখতে হবে। জনগণের চ্যালেঞ্জের মুখে আমাকে 65,000 ভোটে দিয়ে আমি এখন 92 ভোট পেয়েছি এইসব লোককে মোকাবেলা করার জন্য। জনগণ জানে যে ডাক্তার সালাউদ্দিন পারবে। অতএব সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদের আমি সহযোগিতা চাই এবং 101 দিনের মধ্যে যদি না হয় এটা চলমান থাকবে। একটা প্রকল্প চালু হলে যেরকম এই রাস্তা হয়ে গেছে, অন্য রাস্তা হবে, অন্য কাজ হবে, এটা অব্যাহত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 100% গ্রিন না হবে। এই প্রকল্প চলমান থাকবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা দেখবেন যে আগে ধরা হয়েছে সে 24 ঘন্টার মধ্যে জামিন পেয়েছে, কিন্তু এইবার যেন জামিন না পায় আপনারা পুলিশ প্রশাসনকে পার্সোনালি কাগজের মাধ্যমে অনুরোধ করবেন। যার বাড়ি যে করবে সে যা ইচ্ছা তার ইচ্ছা মতো করবে, তার সাধ্য অনুযায়ী করবে, তার সামর্থ্য অনুযায়ী করবে, তার ইচ্ছা অনুযায়ী, শখ অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী। ইট, বালি, সিমেন্ট, গিল, খাই, ইলেকট্রিক, স্যানিটারি, তার ইচ্ছা মতো কাজ করবে। কেন এদের জিম্মি হবে? এরা যখনই জিম্মি হবে কোয়ালিটি খারাপ হবে, সে টাকা বেশি নেবে, জুলুম করবে, অত্যাচার করবে। একজন বাড়ি বানাইতে গিয়া যার ফ্যামিলি বাইরে থাকে, তার হাজবেন্ড, তাকে আপনি অত্যাচার করবেন, তার নিরাপত্তার দায়িত্ব কি আমার না? তারা আমাদেরকে ভোট দিচ্ছে না। এখন আমি সবাই কে ভোট দিচ্ছে না দিচ্ছে আমি হিসাব করবো। জনগণের এমপি, ভোটারদের এমপি, ঢাকা 19 এমপি, তাদের এর নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। অতএব সে বিচার দিয়েছে। আজকে মহিলাকে ধন্যবাদ জানাই, তার সাহস আছে। সে মোবাইলে আমাকে বলেছে এরা ডিস্টার্ব করে, তখন থেকে আমি ফলো করতেছি। এবং এর মধ্যে আমি ইয়াকে বললাম যে কেন তুমি এলাকা থেকে অনেক খুঁজে ধরে নিয়ে আমি আসতেছি, এবং সেইভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং যেখানে পুলিশের অ্যাকশন কম হবে সেখানে আমি নিজেই যাবো। আমি আপনাদের কথা দিলাম, অপেক্ষা করো। আমি আপনাদের সহযোগিতা চাই। ভাই যেভাবে সাহস প্রদান করছে আমরা কিন্তু ধরে নিয়েছি। আমরা নসিম করে মানিকগঞ্জে পাড়া আমরা দেখতে চাই। আমি নির্বাচন আগে আপনাদের বলেছিলাম একজন বাড়ি করবে ইট, বালি, সিমেন্ট, এই গিল, ছাই, ইলেকট্রিক, স্যানিটারি, এইসবের কাজ বাড়ি যে মালিক সে ইচ্ছা মতো করবে। কোনো সন্ত্রাসী হাতে, এই ইমন, রাব্বি, পালু, পারভেজ, এদের হাতে এলাকা জিম্মি হবে না। আজকের পরের থেকে এলাকায় যদি যে ধরে দিলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে, আমি ঘোষণা করে দিলাম। আমি এখন বলতে পারছি না, যে ধরে দিবে তাকে পুরস্কার দেওয়া হবে। আমি চাই এলাকায় সন্ত্রাস মুক্ত থাকে। যারা 5 তারিখে আগে আওয়ামী লীগ করছে, যুবলীগ করছে, তারা এখনো মস্তানি করবে, এটা আমি দেখতে চাই না। ধরে আমাকে খবর দেবেন, আমি এসে নিয়ে যাবো এবং তার নিরাপত্তার দায়িত্ব আমি দেবো। কোনো সন্ত্রাসীর জায়গা বিএনপি তো হবে না, কোনো সন্ত্রাসীর জায়গা ছাত্র দল, যুব দলে হবে না, কোনো সন্ত্রাসীর জায়গা ঢাকা 19-এ হবে না। আবার বললাম, এই ইমন, রাব্বি, পারভেজ, ভালো, এদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। বাকি দায়িত্ব আমি পুলিশকে দিচ্ছি, আর যারা ধরে দেবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমার দলের নেতা কর্মীদের বিনীত অনুরোধ করছি, এই 4 জন স্পেসিফিক ভাবে এইসব কাজ করে, জিম্মি করে যেসব কাজ করছে 7 মাস বন্ধ করে দেন। আমি বাড়ির মালিকদের সহযোগিতা চাচ্ছি, আপনারা 24 ঘন্টার জন্য 2 দিনের জন্য সব কাজ বন্ধ করে দেন। তারা এসে কি বলে থাকেন, তারা আসলে তাকে ধরে অ্যারেস্ট করা হবে। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করেন। বাকি কাজ পুলিশ এবং আমি ডাক্তার সালাউদ্দিন করব। আপনারা আমার ভোটের নির্বাচন করেছেন, আমি যা যা কথা দিয়েছি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলা বন্ধ করতে হবে। 17 বছর চলে গেছে, এই সব খেলের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের লোকেরা এখন সে ইন্ডিয়া ঢাকায় পলে আছে, তারা দিব্যি এলাকা আছে। কত বড় সাহস, এটা হইতে পারে না। আবার তারা দলের নাম ভাঙে চাঁদাবাজি করবে, এই জায়গায় তো দলের ঘরে যাবে, আমার ঘরে যাবে, বলবে যে বিএনপি এই চাঁদা ভাগ পায়, ডাক্তার সালাউদ্দিন এই চাঁদা ভাগ পায়। এটা হবে না। আমরা এইসব চাঁদাবাজি, এইসব কাউকে এই দলের ধারে কাছে আসতে দেব না, এবং এদের সাথে কারো যোগাযোগ থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, এবং আপনাদের উসিলায় যেন আমরা এই এলাকাতে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই টপিক দেয়। আল্লাহ হাফেজ। রেবেল মন্ডল নামে একজনে 20 লাখ টাকা চাঁদা পেয়েছে, আরেকজনের জমি নিয়ে গেছে। আমি এইসব ওসি সাহেবকে এনে ধরে দিয়ে দিচ্ছি। আজকে এটা হয়েছে, আরো যেখানে যেন হবে, পুলিশ কি করে সেটা পরে আমাকে জানান, আমি সাথে এইসব পুলিশের হাতে দিয়ে দিব। এই ব্যাপারে কোনো ছাড় নাই, কারণ ঈদের আগে এইসব আইন শৃঙ্খলা অবনীত হবে, রাস্তাঘাটে ছিনতাই হবে। আপনারা একটু চোখ কান খুলে চলে। আমি 100 দিনের কর্মসূচি দিয়েছি, এর আগেই এই চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করতে পারবো। আপনাদের দোয়া চাই, আপনারা আমার পাশে থাকবেন, এটি আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।